আওয়ামী লীগের নেতাদের মনে হচ্ছে কাফফারা দেওয়ার সময়টা শুরু হয়ে গিয়েছিল। হাতের প্রত্যেকটা আঙুল থেকে করগুলো গুনছি যে আসলে আওয়ামী লীগের যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছিল বা বিগত সময় যে আওয়ামী লীগ যে নাশকতা চালিয়েছিল সেই নাশকতার যে কাফফারা বা পাপ পুণ্যের যে হিসাব নিকাশ সেই পাপ পুণ্যের হিসাব নিকাশ কবে নাগাদ শুরু হতে পারে সেই অপেক্ষায় ছিলাম। এজন্য এই কথাটা একটু কটাক্ষভাবে বলা বা হচ্ছে একটু ইসলামিক ধাঁচে বলার চেষ্টা করেছি যে পাপের তো একটি কাফফারা রয়েছে, সেই কাফফারা আওয়ামী লীগ দিতে দিতে মনে হয় জীবনটা শেষই করে ফেলবে। আওয়ামী লীগ যে কেন্দ্রীয় নেতাগুলো যা রয়েছে সবার কিন্তু এখন পাপ পুণ্যের হিসাব হচ্ছে এবং সেই পাপের প্রায়শ্চিত্ত না করতে পারলেও পাপের যে কাফফারা সেই কাফফারা তাদেরকে দিতেই হবে। দুয়ে দুয়ে চার, আবার চারে চারে কিন্তু আটও হয়েছে। তেমনি বিএনপি আওয়ামী লীগ মিলে যে একাকার হচ্ছিল বা হওয়ার একটি সম্ভাবনা ছিল, যারা যোগ বিয়োগ বা হচ্ছে ভাগ্যের খেলা খেলছিলেন এই দুটি রাজনৈতিক দল নিয়ে 5ই আগস্টের পরে, যে না আবারও হয়তোবা এই রাজনৈতিক দল দুটার মধ্যে একটি সম্পর্ক স্থাপন হতে পারে। আওয়ামী লীগকে বাংলাদেশে আবার পুনরায় প্রতিষ্ঠাতার দায়িত্ব নিয়েছে বিএনপি। আসলে কি দায়িত্ব নিয়েছে? যদি দায়িত্ব নিয়ে থাকে তাহলে এই মামলাগুলো কেন করা হচ্ছে? একটা খবর রয়েছে, সেই খবর একটু পরে যাব। তার আগে কাফফারার হিসাব নিকাশটা করতে চাই, একটু বক বক করে নিতে চাই আপনাদের সম্মুখে, যে আজাইরা টাইপের একটু বক বক, যে অতীতটা একটু জানিয়ে দিতে চাই বা হচ্ছে 5ই আগস্টের পরে যে আওয়ামী লীগের সাথে বিএনপির সম্পর্ক যে একটি সুরহর দিকে যাচ্ছিল বা ভালো হওয়ার সম্ভাবনা ছিল, আসলে কি ভালো হচ্ছিল? ভালো হওয়ার দিক নাকি ভালো হচ্ছিল আওয়ামী লীগকে প্রতিষ্ঠাতার জন্য যারা চেষ্টা করেছে বাংলাদেশে, তারা এখন একটু হটকে পড়ার চেষ্টা করছে? ভাব কি বাড়ি রাজনৈতিক পালের হাওয়া কি উল্টা দিকে বইতে চলেছে? হঠাৎ করে মামলা, 490 জনের মামলা, ঠিক এক যুগের আগের কাফফারা দেওয়া। এক যুগ আগে ছাত্রদল নেতাকে হত্যা করা হয়েছে, সেই হত্যা মামলা হয়েছে এবং সেই হত্যা মামলা 1 2 3 4 5 জন নয়, 490 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এবং মামলাটা করা হয়েছে। এত যুগ পরে দেওয়ার মানে কি? বলে না যে দোষী যে দোষী তখন ছিল কয়জন, আর এখন সেই দোষের দোষিত্ব হয়ে কাফফারা দিচ্ছে 490 জন। এই কাফফারা দিতে দিতে শুধু এই যে একটা কাফফারা, একটা ছাত্রদল নেতাকে হত্যার কাফফারা দিতে যাচ্ছে আওয়ামী লীগের 490 জন নেতা। এরকম অসংখ্য ঘটনা বাংলাদেশে রয়েছে এবং এই প্রত্যেকটা ঘটনার সাথে সম্পৃক্ত রয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকে কাফফারা দিতে হবে। কাফফারা দিতে দিতে তাদের জীবন শেষ। রাজনীতিতে ফেরা, রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠিত হওয়া, এটা মনে হয় চারটাখানি কথা নয় বা হবেও না। যারা স্বপ্ন দেখছিল তাদের স্বপ্নগুলোকে আমরা দিবা স্বপ্ন বলেই আখ্যায়িত করলাম। অনেকেই বলেছিল যে বিএনপির সাথে একদম মাখো মাখো সম্পর্ক করে বিদেশ থেকে ফোনের মাধ্যমে বা হচ্ছে এক্স এর মাধ্যমে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে তারা একটা সম্পর্ক গড়বে এবং আস্তে আস্তে করে বিএনপি যখন নির্বাচিত হবে, বিএনপি যখন মাঠ একটু ভালো হবে, হ্যাঁ তখনই আওয়ামী লীগ ফিরতে পারবে বা আওয়ামী লীগকে ফেরাবে বিএনপি। কিন্তু বিএনপি তো এখন মাঠ গরম, তার ঠান্ডা হতো দূরের কথা, এখন তাদেরই তো নাজেহাল অবস্থা চলছে। এই নাজেহাল অবস্থা থেকে তারা কিভাবে বাঁচবে? একটা কথা আছে না যে ছেড়ে দে মা কান্দামরি, সেই কান্দামরি পালা হয়েছে এখন বিএনপির। বিএনপি চিন্তা করছে যেভাবে বাঁচতে পারি, কিভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করা যায়, কিভাবে এই প্রতিযোগিতামূলক যে রাজনৈতিক অবস্থা বাংলাদেশে তৈরি হয়েছে সেই প্রতিযোগিতামূলক রাজনৈতিক পরিস্থিতির কিভাবে মোকাবেলা করা যায়। এখন যদি আওয়ামী লীগকে নিয়ে থাকে পড়ে বা আওয়ামী লীগকে যদি পুনঃ প্রতিষ্ঠাতা করা যায় তাহলে ভয়ানক অবস্থা হওয়ার সম্ভাবনা রয়েছে। একজন নেতা, থানা পর্যায়ে বিএনপির একজন নেতা, সাধারণ সম্পাদক নয়, যেন প্রচার সম্পাদক, আমার খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি, খুব কাছের একজন মানুষ, তার সাথে কথা বলেছিলাম। সেও বলছে যে বিএনপির
যে কেন্দ্রীয় নেতাগুলো যারা রয়েছে, আর যারা একদম অনেকের নাম বলে বলে তিনি বলতে চেয়েছিলেন, কে রয়ের সদস্য, কে ইন্ডিয়া রয়ের সাথে কাজ করেছে, কে আহ, কোথা থেকে কাকে ডোবাচ্ছে, মাঠ এত গরম হওয়ার কারণ কি বিএনপির, এর মূলে কারা রয়েছে, তাদের নাম ধরে ধরে বলছে। একদম কেন্দ্রীয় পর্যায়ের নেতারা, ওই নেতা মাথা বলছি, বিএনপির মাথা যারা, সেই মাথাদেরকে নিয়ে তিনি কথা বলছিলেন আমার সাথে। এবং কথা বলার পরে আমি যতটুকু বুঝতে পেরেছি বা যতটা জানি আমি, সেক্ষেত্রেই বলতে চাই, বা সেই কথার ধরনটাই বললাম যে এখন বিএনপি নাকি ইন্ডিয়া সুরে কথা বলছে, বিএনপির অবস্থা খারাপ, জামাত তার প্রতীক ফিরে পাচ্ছে, জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছে, সেই বাতিল নিবন্ধিত থেকে আবার তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি তা এত তৎপর রয়েছে, তারা ২৪-এর আন্দোলনকে ধারণ করছে। সেই সূত্র ধরে যে বিএনপির একটি নাকাল অবস্থা চলছে, চাপাচাপিতে রয়েছে, এ মুহূর্তে সেই তারা যদি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে তারা টোটালি ব্যর্থতায় নিমজ্জিত হবে। সেই নিমজ্জিত অবস্থা থেকে বাঁচার জন্য কি আওয়ামী লীগের নেতাদেরকে কাফফারা দিতে তারা বাধ্য করছে? আওয়ামী লীগের নেতারা কাফফারা দিচ্ছে, এই কাফফারা দেওয়ার পিছনের মূল কারা রয়েছে? মূলে রয়েছে বিএনপি। খবর যেতে চাই, এতক্ষণ বকবক, এখন মূল খবর, যে আওয়ামী লীগকে বিএনপি কি প্রতিষ্ঠাতা করতে চায়, নাকি আওয়ামী লীগকে কাফফারা দেওয়ার মতো পরিবেশ তৈরি করে দিতে যাচ্ছে। খবর যাই দেখেন, ছাত্র নেতা নিহতর এক যুগ পর দীপুমণি সহ 490 জনের বিরুদ্ধে মামলা। এক যুগ অর্থাৎ 12 বছর পরে মামলা করা হয়েছে। কাফফারা দিচ্ছে, অপরাধ করেছে কয়েকজন হাতে গোনা, বা যে কোনো একটা আন্দোলনে নিহত হয়েছে, সেই আন্দোলনে নিহত হয়েছে একজন ছাত্রদল নেতা, আর এখন কাফফারা দিচ্ছেন 490 জন। এটা হেডলাইন ছিল। চাঁদপুরে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে 2013 সালের 18 দলীয় জোটের অবরোধ ও বিক্ষোভ মিছিলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ছাত্রদল নেতা তাজুল ইসলাম। 20 বছর ছিলেন তার, অল্প বয়সী এই ছাত্র নেতা মারা গিয়েছেন, তরুণ ছাত্র নেতা ছিলেন। এই ঘটনায় দীর্ঘ এক যুগ পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী দীপুমণি সহ 490 জনকে আসামি করে আদালতে মামলা করা হয়েছে। বুধবার 4 জুন দুপুরে চাঁদপুর সদর আমলি আদালতে নিহত তাজিজুল ইসলাম বড় ভাই মোহাম্মদ ফারুকুল ইসলাম এ মামলা করেন। আদালতে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসিন আরাফাত মামলাটি আমলে নিয়ে 24 ঘন্টার মধ্যে সদর মডেল থানাকে এফআইআর হিসাবে নেওয়ার নির্দেশ দেন। মামলায় 140 জনের নাম উল্লেখ করে 300 থেকে 350 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী দীপু ছাড়াও রয়েছেন তার বড় ভাই যে আরো ওয়াদুদ ওরফে টিপু, চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ জিল্লুর রহমান ওরফে জুয়েল, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাইম, পাটোয়ারি দুলাল প্রমুখ। মামলায় আর্জিতে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে 2013 সালে 30 ডিসেম্বর সকাল 10টার দিকে তাদের জেলা শিল্পকলা একাডেমির সামনে 18 দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে অবরোধ ও বিক্ষোভ মিছিল ছিল। ওই কর্মসূচিতে আওয়ামী লীগ ও অঙ্গের সহযোগী সংগঠনের কর্মী সমর্থকরা হামলা গুলি চালায়। ওই হামলায় তাজুল ইসলাম বুকের বাঁ পাশে নিহত হয়ে ঘটনাস্থলে মারা যান। এছাড়াও বিএনপি ও প্রায় 300 নেতাকর্মী সমর্থক আহত হয়েছেন। কাফফারা বলেন, একজন পাপ করে এবং সেই পাপের সাজা নাকি হচ্ছে কয়েক শত লোক ভোগ করে, বা তার পরিবারেই ভোগ করে, পরিবারের প্রত্যেকটা সদস্য। তেমনই আওয়ামী লীগ যে অপকর্ম চালিয়েছে, আওয়ামী লীগ যে কাজগুলো দীর্ঘ 15.5 বছর বাংলাদেশে ঘটিয়েছে, সেই কাজের কাফফারা এখন কারা দিচ্ছে? নেতারা দিচ্ছে, কর্মীরা দিচ্ছে, আওয়ামী লীগের সমর্থক যারা রয়েছে তারাও দিচ্ছে। আর আওয়ামী লীগের যে আমলা যারা ছিল, বা আমলা আওয়ামী লীগের যে হয়ে কাজ করেছিল যে আমলাগুলো, সেই আমলারাও কিন্তু দিচ্ছে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? কাফফারা আরো কত বেশি সামনে দিতে হবে আওয়ামী লীগকে? আওয়ামী লীগের জীবন কি কাফফারা দিতে দিতেই শেষ হবে, নাকি অন্য কোনো রাজনৈতিক দলের ব্যানারে আওয়ামী লীগ ফিরবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।